বিক্রমপুর পেজের পক্ষ থেকে দর্শকবৃন্দ সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি শ্যামকিশোর সিনহা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের খবর পড়ছি। আপনারা চ্যানেলটিকে সবাই ফলো, লাইক, শেয়ার করবেন অনুরোধ রাখছি। উত্তর পূর্ব ভারতের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রদ্ধেয় কবীন্দ্র প্রকাশত মহাশয়ের শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় শালচাপড়া গ্রামের পঞ্চায়েত অধীনের রায়পাড়া গ্রামে। শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহণ করেন মুখ্য অতিথি শালচাপড়া আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি মাননীয় আদিত্যগিরি ভরপাত্র সিনহা মহাশয়, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সবিতা রায়, গ্রুপ মেম্বার বাবুরাম রায়, সিনিয়র বিজেপি কর্মী শঙ্কর শীল, বিশ্বজিৎ দাস, প্রশান্ত সিনহা, মান্না রায়, গৌতম রায়, দেবেল রায়, অনুপ রায়, মণি রায়, মৃণাল রায় এবং গ্রামবাসীরাও সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের প্রথমে প্রদীপ প্রজ্বলন করে পরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে মাল্যদান করা হয়। এরপর উনার রাজনৈতিক জীবনের স্মরণীয় কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয়। জেলে কেন গিয়েছিলেন ওইটি একটু তুলে ধরুন। তার ইলেকশনের সময়, মানে আমার কবীন্দ্রবাবুর ইলেকশনের সময়। ইলেকশনের সময় গাড়িটা মানে এই এসপিআইয়া অ্যারেস্ট করে নিয়েছিল, কারণ যে তান যে ওই কাগজটা ফাটাইতা বলিয়া একটু লেট হয়ে গেছিল, মানে ক্যানভাস করার। আচ্ছা আচ্ছা। এই কারণে আমারে মানে তো আপনি পার্টির বরিষ্ঠ কার্যকর্তা হিসাবে ওনার সঙ্গে দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে আপনি ওই গাড়ির কাগজটি সময় মতো আসে না বলেই আপনাকে জেলে নেওয়া হয়েছে। জেলে নেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক। মাইকিং এর অনুমতিপত্র ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলল ভারতবর্ষের রাজনৈতিক জগতে শুধু উত্তর পূর্বাঞ্চল নয়, সমগ্র ভারতবর্ষের এক রাজনৈতিক ব্যক্তিত্ব, এক নক্ষত্রের পতন ঘটেছে। আমাদের অতি প্রিয় নেতা এবং উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা উনার অকাল মৃত্যুতে আমরা শালচাপড়াবাসী গভীর মর্মাহত এবং আমরা উনার আত্মার সদ্গতির কামনার্থে আজকে শালচাপড়ার এই প্রত্যন্ত অঞ্চল রায়পাড়া গ্রামে উনার আত্মার সদ্গতি কামনার জন্য আমরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করেছি। এখন উনার বিদেহী আত্মার সদ্গতি কামনার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করব।